মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ভয়ের কি কিছু আছে? কত মাস? আমি আমি কালই ডাক্তারের কাছে যেতাম। দিদি ভাই, আমি কিন্তু তোকে একটা প্রশ্ন করেছি। দু মাস। তুই যেটা ভাবছিস আমিও ঠিক সেটাই সন্দেহ করেছি। সে কি রে মা, এ তো সুখবর। বলিস নি কেন আমায় কিছু? আমাকে আমার কথাটা একটু শেষ করে নিতে দাও। দিদি ভাই, কিছু চেক আপ করিয়েছিস? না, কিছু করানো হয়নি আসলে। এটা কি ইয়ার কি হচ্ছে? তোর অপারেশনটার এখনো 1 বছরও হয়নি, তুই ভুলে গেলি ডাক্তার কি বলেছিলে? আমি বুঝতে পারছি না তুই কিছু টেস্ট না করে এখানে বসে আছিস কি করে? এতটা ক্যালাস তুই হোস কি করে দিদি ভাই? এই রাই, কি বলছে স্রোত? ভয়ের কি কিছু আছে? এই স্রোত, আমি কিছু বুঝতে পারছি না। ভয় মানে কি হবে? আমার দোষ। না না না, আমার দোষ, সব দোষ আমার। আমাকে এই বিষয়টাতে আরো স্ট্রিক্ট হওয়া উচিত ছিল। আমি কি করে এরকম একটা ইম্পর্টেন্ট বিষয়, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় নেগলেক্ট করলাম আমি বুঝতে পারছি না। ও নিশ্চয়ই ডাক্তারের কাছে চেক আপ করাতে যায়নি, আমি শিওরও যায়নি। আজ যাবো কাল যাবো করে পুরো বিষয়টাকে ও নেগলেক্ট করে গেছে। আমার আরো স্ট্রিক্ট হওয়া উচিত ছিল। গড, আমার আরো স্ট্রিক্ট হওয়া উচিত ছিল। ঠিক আছে অনির্বাণ, শান্ত হও না একটু, প্লিজ শান্ত হও। ওকে ওষুধগুলো ঠিক করে খেত না নাকি? কি করে জানবো সেটা বিক্রম? কি করে জানবো বলো তো? ও কি আমাকে সব কথা বলে? হয়তো কোনো ওষুধ মিস করে গেছে, কিচ্ছু বলবে না রাই আমাকে, চুপ করে যাবে, লুকিয়ে যাবে আমার কাছ থেকে সবকিছু। অদ্ভুত টাইপের মেয়ে একটা। যদি প্রপারলি ওষুধগুলো খেত, টাইমলি খেত, তাহলে কি আজকে এরকম হতো? হতো না তো। তোমার পছন্দের রান্না করবে, স্রোতের পছন্দের রান্না করবে, মায়ের পছন্দের রান্না করবে, একা একা সবকিছু করতে গেল। আমি বারবার বারণ করলাম, রাই এত কিছু একা করতে যেও না, এত চাপ নেওয়ার কোনো দরকার নেই, অসুস্থ হয়ে পড়বে কিন্তু। তোমার জন্মদিন, শুনলো না আমার কথা, কিছুতেই শুনলো না। এটাও বললাম যে আমি বাইরে থেকে খাবার আনিয়ে নিচ্ছি, অর্ডার করে নেবো, বাইরে থেকে খাবার আসবে, শুনলো না, সেটাও শুনলো না। কোনো কথা শোনে, আমার একটা কথা শোনে না ও বিক্রম। সার্থক, বলছি রাইকে হসপিটালে অ্যাডমিট করিয়ে দিলে কেমন হয়? ওখানে ও কোনো বায়না করতে পারবে না, কেউ ওর কোনো কথা শুনবে না, ওখানে ট্রিটমেন্টটাও প্রপারলি হবে কিন্তু। অনির্বাণ দা, তো টেনশন করো না, আমি তো চেক আপ করলাম, দিদিকে অ্যাডমিট করার মতো কিছু হয়নি। আরে তুমি বলছো কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু তো হয়নি। অনির্বাণ শোনো না, একটু শান্ত হও, একটু টেনশন কম করো। আমরা জানি রাই কতটা জেদি নিজের ব্যাপারগুলো নিয়ে, ও কতটা নেগলেক্ট করে নিজের ব্যাপারগুলো, সব জানি আমরা। তুমি এরকম ভাবে টেনশন করো না, ঠিক হয়ে যাবে সবটা। বৌমনি, দিদিভাই কি প্রেগনেন্ট? সে তো হতেই পারে, কিন্তু আমি ঠিক জানি না গো। আচ্ছা, তুমি আর স্রোত তখন বাড়িতে কি নিয়ে আলোচনা করছিলে? দিদিভাইয়ের এইসব ব্যাপার নিয়ে, তাই তো? ধুর না না, তখনই তো তোমাকে বললাম, সেরকম কিছু না। আচ্ছা বৌমনি, দিদিভাই যদি প্রেগনেন্ট হয়েও থাকে সেটা তো ভালো খবর, সুখবর। এভাবে লুকোনোর কি আছে? আমাকে কেন বলছো না? নীলু, তোমাকে না জানানোর কি যথেষ্ট কারণ নেই? তুমি এখন যেরকম, তুমি কি চিরটা কাল সেরকম ছিলে? আর হ্যাঁ, তুমি ঠিকই বলছো, রাই যদি সত্যিই প্রেগনেন্ট হয়ে থাকে তাহলে তো সেটা লুকিয়ে রাখার কোনো বিষয় নয়। সময় লাগছে কেন স্রোতের? অনেকটা সময় কেটে গেল, কিন্তু নিশ্চয়ই ব্যাপারটা সিরিয়াস। সার্থক, তুমি একবার যাও তো ভেতরে, তুমি গিয়ে একবার দেখো তো। লিটল সিসের উপর তোমার বিশ্বাস নেই অনির্বাণ দা? সেটা কথা নয়, ওর উপর বিশ্বাস আছে, ও যথেষ্ট ভালো ডাক্তার, কিন্তু তুমি তো সিনিয়র, তোমার অনেক বেশি অভিজ্ঞতা। তোমার যদি অন্য কিছু মনে হয় একবার যাও না, গিয়ে দেখো না। অনির্বাণ দা, স্রোত কেমন আছে রে? ওর কি হয়েছে, কি এক্স্যাক্টলি কি হয়েছে আমাকে একটু বলতে পারবে? আমি যেতে পারি ভেতরে, একবার গিয়ে দেখি। তুমি কালকেই দিদিভাইকে ডাক্তারের কাছে নিয়ে যেও। ও প্রেগনেন্ট, ও মা হতে চলেছে। প্রেগনেন্ট রাই? তুমি সত্যি বলছো স্রোত?
ঠিক বলছো তো? তুমি মিথ্যে কথা কেন বলবে? তুমি তো সত্যি কথাই বলছো। রাই প্রেগনেন্ট? সিরিয়াসলি? দেখো অনির্বাণদা, এখন তো ওর সিমটমস দেখে তাই মনে হচ্ছে, তবে ওর ইমিডিয়েটলি চেক আপ করানো দরকার, টেস্ট করানো দরকার। আর তুমি তো খুব ভালো করেই জানো দিদি ভাইয়ের প্রেগনেন্সি নিয়ে একবার অলরেডি সমস্যা হয়েছে। তো অপারেশন করে তো সেই টিউমার বের করে দেওয়া হয়েছিল স্রোত। তবে সেটা যে আবার ডেভেলপ করেনি সেটা তো বলা যাচ্ছে না। আর তাছাড়াও ও যদি প্রেগনেন্ট হয়, ওর প্রেগনেন্সি নিয়ে অনেক রকমের কমপ্লিকেশন থাকবে। তাই আর সময় নষ্ট না করে ওকে কালই ডাক্তারের কাছে নিয়ে যাও। আমি রায়ের কাছে যাচ্ছি। সিরিয়াসলি মানে এটা তুমি জানতে চাইতে কবে থেকে হয়েছে? বলুন তো। গুড জব। স্রোত, ভয়ের কিছু নেই তো? ভয়ের কিছু আছে বৌমনি, ভয়ের কিছু আছে, আর সেটা আমরা সবাই জানি। তাছাড়া স্রোত তো বললো বেশ কিছু কমপ্লিকেশন থাকতে পারে। অনির্বাণদার একটু সাবধান হওয়া উচিত ছিল। এমন একটা ডিসিশন যেটাতে দিদি ভাইয়ের লাইফ রিস্ক হতে পারে, সেটা এত তাড়াতাড়ি না নিলেই পারতো। নীলু প্লিজ, এটা ওদের ব্যাপার তো, ওদেরকেই ভাবতে দে, তুই নাক গলাস না প্লিজ। স্রোত, সার্থক, বলছি তোরা তো আছিস, ডাক্তার হিসেবে রায়ের এবার থেকে তোরাই খেয়াল রাখিস। রাই আর যে এই পৃথিবীতে আসতে চলেছে, এবার থেকে তাদের দায়িত্ব কিন্তু তোরাই রাখবি, কেমন? দাদা ভাই, তুই ভুলে যাচ্ছিস ও আমারও দিদি। যে আসতে চলেছে সে আমার বড় কাছের, বড় আপনজন হবে। আমি তার ছোট মাসি হব। আমার যে কি আনন্দ হচ্ছে আমি তোকে বলে বোঝাতে পারছি না দাদা ভাই। মা, বল বেবি কি হয়েছে? তুই একদম চিন্তা করিস না মা, ওই যে ওপরে একজন আছে না, সে সময় মতো সবকিছু ঠিক করে দেয়। ও, এই তো অনির্বাণ এসেছে। এসো, আমি এখন বাইরে যাই, সবার সাথে কথা বলি। তুই একটু অনির্বাণের সাথে কথা বল। কেন? বসো না মা। তোরা কথা বলো। অনির্বাণ, এসো এসো। অনির্বাণ, যাও একটু রায়ের কাছে বসো। আসবে না আমার কাছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।